তাহলে আমি দুইটা পয়েন্ট বলে যাই। ওনার একটা কথা আমি একটু ব্যাখ্যা করি। উনি বললেন যে সেনাবাহিনীকে ব্যবহার করা যায়নি। ঠিক আছে, ব্যবহার করা যায়নি না, ব্যবহার করতে চাওয়া হয় নাই। দেখেন, বাংলাদেশের এই 5ই আগস্ট শত শত মব হয়েছে না, আর্মি অ্যাক্টিভেটেড হয়েছে, আর্মি মব দূর করছে একটা জায়গায়, সেটা হচ্ছে গোপালগঞ্জে। কারণ ওখানে এনসিপি আক্রান্ত হয়েছিল এবং আর্মি 4-5টা লোক মেরেও ফেলছে। কী কারণে ওইখানে যদি বিএনপি থাকতো বা জামাত থাকতো, আর্মি অ্যাক্টিভেটেড হতো না। দেখেন, একই আর্মি প্রথম আলো এবং কি বলে যে ডেইলি স্টারের সামনে দাঁড়ায় ছিল এবং নুরুল কবির কয়েকজনকে ফোন করছে, নোবডি রেসপন্ডেড, আর্মি চুপচাপ দাঁড়ায় আছে। আর গোপালগঞ্জে এখান থেকে ডিক্টেট করা হয়েছে, আর্মি অ্যাক্টিভেটেড হয়েছে। তার মানে গভর্নমেন্ট চায় নাই মব দূর হোক, যেখানে গভর্নমেন্ট চাইছে মব দূর হোক সেখানে দূর হয়েছে। ওখানে গোপালগঞ্জে মব দূর হয়েছে এবং এনসিপির নেতারা আপনার কি বলে নিরাপদে দেশে ঢাকায় ফিরতে পারছে। এগুলো আমাকে বুঝেন না। হ্যাঁ, গভর্নমেন্ট চাইলে মব দূর হবে না, এটা কোনোদিন হইতে পারে না। দেখেন, আপনি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছেন। অর্থনীতি, এটা কেউ বলে না। সাউথ এশিয়ার সবগুলি দেশের মধ্যে বাংলাদেশের ইনফ্লেশনের রেট হচ্ছে হায়েস্ট এবং সর্বনিম্ন যেটা সেইটা বাংলাদেশের মানে দ্বিতীয় সর্বোচ্চ যেটা সেটা বাংলাদেশের অলমোস্ট হাফ। তারপর নিচেরগুলো আরও কত কম। জিডিপি 3 কত যেন, ইনভেস্টমেন্ট জিরো মানে জিরোই বলা যায়। ইনভেস্টমেন্ট নাই, মানে জিডিপি 3 কত, ফরেন ট্রেড নাই, তারপরে আপনার ওই যে কি বলে ইনফ্লেশন হাইয়েস্ট সাউথ এশিয়ায়। হ্যাঁ, এদিকে গ্যাস সংকট, গ্যাসের কারণে ইলেকট্রিসিটি সংকটে পড়তে পারে। তারপরে এই পানি নবায়ন হবে কি না সেটার খবর নাই, শীতকালে সেচ হবে কিভাবে। সবটা মিলে অর্থনীতি একটা বিরাট জায়গায় চলে গেছে। আমরা রাজনীতি সাজাচ্ছি, আমরা সেফ এক্সিট খুঁজতেছি, রাজনীতি কিভাবে করলে আগামী দিনে ভালো থাকা যাবে সেটা খুঁজতেছি। অর্থনীতি দেখেন সামনে কি হয়, দেখেন সামনে কি হয়, যে অবস্থা দাঁড়াইছে এখন তো টের পাবেন না। দিনে দিনে দাড়ি হচ্ছে বলে টের পাচ্ছি না, যখন 6 মাস পরে হঠাৎ করে সামনে দেখবো তখন দেখবেন যে বড় দাড়িওয়ালা লোক। হ্যাঁ, ফলে সোসাইটি এগুলি কনজিউম করতেছে। হ্যাঁ, এই সমস্ত অনাচার, এই সমস্ত অব্যবস্থাপনায় এই সোসাইটির মধ্যে কনজিউমড হচ্ছে। যখন আউটবাস্ট করবে তখন বুঝতে পারবেন। এবং কোন জায়গায় দেশ চলে গেছে আপনি দেখেন, মানে না আছে অর্থনীতি ভালো, না আছে রাজনীতি ভালো, না একটা ইলেকশন কীভাবে সেইভাবে সারা মানে মানুষজনের। দেখেন, ওই যে রুজভেল্টের একটা কথা আছে, দি গ্রেটেস্ট থ্রেট টু ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স। গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে মানুষের উদাসীনতা। আপনি দেখেন, পাবলিক কিন্তু উদাসীন। আপনি জিজ্ঞেস করেন নির্বাচনের ব্যাপারে, বলেন ভাই হবে কি হবে না। কারা অ্যাক্টিভ? যারা মনে করতেছে তার দল জিতলে দেশটাকে করায়ত্ত করা যাবে, তারাই অ্যাক্টিভ, তারাই উৎসবমুখর। বাকি যে ভাস্ট মেজরিটি, হ্যাঁ, ভাস্ট মেজরিটির কাছে যান, তারা উদাসীন, তারা ভোট হবে কিনা সেই ব্যাপারে তারা ডাউটফুল। ফলে এই জায়গাটা চলে গেছে কিন্তু দেশ অ্যাক্টিভ, কিন্তু ওই যে ওয়ার্কাররা, হ্যাঁ, বিএনপির ওয়ার্কাররা দেখবেন বিরাট উৎসবমুখর, জামাতের ওয়ার্কাররা মানে লিডাররা, এনসিপি সবাই উৎসবমুখর। কারণ হচ্ছে ক্ষমতা পেলেই তো রাষ্ট্রটা আমার করে। কিন্তু নির্বাচনটা তো হওয়া উচিত। আপনি তো বলেই দিলেন যে ব্যাড নির্বাচন ইজ বেটার দেন নো ইলেকশন। ঠিক আছে, ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নির্বাচন তো হইতে হবে, নির্বাচন হইতে হবে। এই সরকারের তো মিনিমাম জবাবদিহিতা নাই, এই সরকার তো জিরো অ্যাকাউন্টেবিলিটি। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে 10% অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে তাও কিছুটা রক্ষা। ধন্যবাদ, তাও কিছুটা রক্ষা। শেষ করতে হবে।